জলুক, গরিবের বুক জলে বড় লোকের হাঁড়ি চড়ে, এটাই দুনিয়ার নিয়ম। এটাকে তুমি খাবার বলো? এটা খাবার না, অপমান। আমার জন্য এমন আয়োজন যেন আমি তোমাদের মতো মোটা ভাত আর কাঁটাওয়ালা মাছ গিলবো। টুনি, ভয় পাবি না, আমি আসি। মাটির ঘর ভাঙে, নৌকা ভাসে, এই জন্যই আমরা দড়ি শক্ত করে বেঁধে রাখি। কমলা, আজকে বাজারে গেছিলাম, জমিদার বাবু মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে থুতু ফেললেন মাটিতে, যেন আমি মানুষই না, ভাসমান একটা ময়লা। মানে মনে হচ্ছিল দুনিয়া আমাদের কদর কি সত্যি এতটুকু নেই? তিনি যে মানুষটা গরিবের ছায়া মারান না, তার 7 পুরুষের হাভেলি, দালান কোঠা, চাকর বাকর, আলাদা থালাবাটি, সেই মানুষ এই ভাঙা নৌকায় পা দেবেন? তোমার মাথা কি নদীর জলে ভিজে গেছে নাকি? কেউ কিছু বলে মাথাটা ঘুরিয়ে দিয়েছে? ভিজেছে বলি হয়তো একটু স্বপ্ন দেখতে শিখেছি। দেখো কমলা, আমরা তো সারা জীবন নিচু হয়ে থাকি। একবার ডাকি, সে আসুক বা না আসুক, অন্তত বলতে পারবো আমরা ছোট হইনি। আমাদের গরিবের হাতের রান্নায় যে ভালোবাসা থাকে, সেটা দামি মশলায় পাওয়া যায় না। ভালোবাসা? ভালোবাসা দিয়ে কি তাদের চোখ বদলাবে? যাদের চোখে আমরা পোকামাকড়, তারা কি ভালোবাসা বুঝবে? তুমি মানুষ ভালো, তাই ভাবো সবাই মন দিয়ে বুঝবে। অনেক মন আছে শুধু দাপট বোঝে, আদর বোঝে না। বাবা, জমিদার বাবু যদি আসেন, আমি কি শালুক ফুল তুলে সাজাবো? আমি যদি ভালো করে ধুয়ে পাতায় রাখি, উনি কি খুশি হবেন? কেন হবে না? ফুল দেখে কার না ভালো লাগে বল? সব মানুষ ফুল দেখে না, কেউ কেউ শুধু পা দিয়ে মারাতে জানে। তবে তুমি যখন এত জোর করছো, তখন একটা কথা বলি, রাঁধবো আমি, যতটুকু পারি সেরাটা দেব, কিন্তু মনে রেখো আগুন নিয়ে খেলা করছো তুমি। আগুনে হাত দিলেই সব সময় পড়ে না, কখনো কখনো আলো মেলে। আলো যদি মেলে ভালো, কিন্তু অন্ধকার নামলে আমার কথাটা মনে রেখো। মা, আমি তবু ফুল তুলবো, কেউ মারালেও আবার তুলবো। তুই তোর মতোই থাক মা, ছোট মানুষেরা সবচেয়ে সত্যি কথা বলে। নকুল ভাই, জমিদার বাবুর সাথে একটু দেখা করতে চাই। একটা ছোট্ট কথা আছে, বেশি সময় নেব না, 2 মিনিট, খুব দরকারি কথা। তুই আসেম মাঝি, তুই জমিদার বাবুর সাথে দেখা করবি? কি ব্যাপার, নদীতে সোনার মাছ পেয়েছি নাকি? না হলে তোর মতো ভাসমান ভিকিরির জমিদার বাবুর সাথে কি কাজ থাকতে পারে? হ্যাঁ, ভিকিরি বলো বা যা খুশি বলো, আমি মানুষ। নকুল ভাই, আমি জমিদার বাবুকে নিমন্ত্রণ করতে এসেছি। আমাদের নৌকায় একবেলা খাবার খেতে পরশুদিন আমার বউ রাঁধবে। নদীর টাটকা মাছ, গরম ভাত, ডাল, একটু একটু ভাজা। নিমন্ত্রণ? তুই জমিদারকে নিমন্ত্রণ করতে এসছিস? এ আবার কবে থেকে শুরু হলো? তোর নৌকার তক্তা কাঁকিয়ে ওঠে, বর্ষায় চুইয়ে জল পড়ে, আর তুই সেখানে জমিদারকে বসাবি? ওরে, তোর সাহস দেখে হাসতেও লজ্জা লাগে। লজ্জা পাবার কিছু নেই, আমার ঘর ছোট, কিন্তু মনটা ছোট না। মানুষকে ডাকবার আগে টাকা লাগে না, ইচ্ছা লাগে। হচ্ছে ইচ্ছে ইচ্ছে করলি সব হয় নাকি? জমিদার বাবু কোন থালায় খান জানিস? রূপোর থালায়। তার চাল আলাদা, মশলা আলাদা, জলও আলাদা কলসির। তোর অ্যালুমিনিয়ামের থালায় উনি ছুঁয়েও দেখবেন না। যা যা, ভাই দে, নাহলে পিঠে লাঠি পড়ে যা। একবার বলো না, শুধু একবার। আসবেন কি আসবেন না সেটা তিনি ঠিক করবেন। আমি শুধু নিমন্ত্রণটা পৌঁছে দিতে চাই। এইটুকু অধিকার কি একটা গরিব মানুষের নেই? আমার দরজায় ধনী এলে ছোট হব না, আর আমি ডাকলে অপরাধী হব কেন? মুখ তো কম চালাস না তুই। আচ্ছা ঠিক আছে, বলছি গিয়ে। তবে মনে রাখিস, জমিদার বাবু রেগে গেলে আমাকে দোষ দিস না। আর হ্যাঁ, যদি উনি শুনে অপমান বোধ করেন, তার ফল তোর ঘাড়েই পড়বে। ফল যাই পড়ুক, কথা না বললে বুকটা সারা জীবন জ্বলতো। জলুক, গরিবের বুক জলে বড় লোকের হাঁড়ি চড়ে, এটাই দুনিয়ার নিয়ম। সব নিয়ম একদিন বদলায় নকুল ভাই, নদীর ধারাও তো একই থাকে না। বেশি কথা বলিস না, যা যা এখান থেকে। তোর নিমন্ত্রণের খবর পৌঁছে দেবার কি মজা হয় তারপর দেখবি। হুজুর, একটা মজার খবর আছে। সেই হাসেম মাঝি যে নদীতে নৌকায় ঘর করে থাকে, যার জমি নেই, ঘর নেই, চালাও নেই ঠিক মতো, সে আপনাকে নিমন্ত্রণ করতে এসেছে। বলছে পরশুদিন তার নৌকায় গিয়ে খেতে হবে আপনাকে। কি বললি? হাসেম মাঝি সেই ভাসমান ভিখারি আমাকে খাওয়াবে?
এ তো আমার মান সম্মানের উপর আঘাত। আজকাল গরিবদের জিপ এত লম্বা হলো কি করে? আগে যেখানে দূর থেকে সালাম দিয়ে সরে যেত, এখন নিমন্ত্রণ করে। হুজুর, আমি তো ওখানেই ঝাড়ি দিয়েছি, কিন্তু লোকটা এরকম জেদ ধরেছে। বলল গরিব হলেও মানুষ, কথাটা এমনভাবে বলল যে মনে হলো বুকের ভেতর ওর কেমন একটা আগুন আছে। আগুন? সে আগুন আজই নিভিয়ে দিতে হয়। লোকে যদি শোনে আমি মাঝির নৌকায় খেতে গেছি, তবে কাল থেকে সবাই মাথা তুলবে। জমিদারি শুধু খাজনা তোলায় থাকে না, দূরত্বেও থাকে। তাই তো বলছি হুজুর, আপনি যদি না যান তবে লোকটা গ্রামে বলে বেড়াবে জমিদার আসেননি। কিন্তু আপনি যদি যান, খান না, উল্টে দেখেন ওরা রান্না মানে কত নোংরা, ওর মানে নৌকা কত কদর্য, তাহলে সারা জীবনের মতো লোকটার স্বপ্ন ভাঙবে। ভানুকুল, তোর মাথা আছে? অপমানের জবাব অপমানেই দিতে হয়। যাব, কিন্তু খাবো না। এমন শিক্ষা দেব যে মাঝি আর তার বংশধররা আর কোনোদিন জমিদারের দিকে তাকানোর সাহস পাবে না। আপনি শুধু যান, বাকিটা আমার উপর ছেড়ে দিন। একটা থালা উল্টে দিলেই গরিবের স্বপ্ন কেমন মাটিতে করায় তা আমি ভালোই জানি। মনে রাখিস, আমার নাম নিয়ে যেন কেউ ঠাট্টা না করতে পারে। হুজুর, আপনার নামে ভয়ই এ গায়ে সবচেয়ে বড় জিনিস। আমি দেখব ভয়ের সে ধার কমতে পারে না পারে। পরশুদিন যাব, আর ওই মাঝিটা বুঝবে ডাক দেওয়া আর সম্মান পাওয়া এক কথা নয়। কমলা, কমলা, জমিদার বাবু আসবেন পরশু দুপুরে। নকুল এসে কয়ে দিয়ে গেছে একটু আগে। আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না, কিন্তু সত্যি এসে পড়লো জমিদার বাবু রাজি হয়েছেন। আমি হাট থেকে একটু হলুদ, জিরে, ধনে পাতা কিনে এনেছি, আর কালকে ভোরে নদীতে নামবো, সবচেয়ে বড় পাবদাগুলো ধরবো। আসবেন? সত্যি বলছো? আমার কেন যেন মনটা ভালো লাগছে না। জমিদার রায়চৌধুরী এত সহজে রাজি হলেন? সারা জীবন গরিবকে পায়ে দোলেছেন, আর হঠাৎ গরিবের নৌকোয় খেতে আসবেন? তুমি সব সময় এরকম করো, ভালো কিছু হলে ভয় পাও। একবার ভাবো, জমিদার বাবু আমাদের নৌকায় বসে খাবেন, আমাদের সাথে কথা বলবেন, গ্রামের লোক দেখবে, তখন তারাও বুঝবে যে গরিব হলেও আমরা মানুষ, আমাদেরও ইজ্জত আছে। ইজ্জত, এই শব্দটা গরিবের মুখে কেমন বেমানান শোনায়, তাই না? তবু শব্দটা মিথ্যে না। কিন্তু যারা ইজ্জত কেড়ে খায় তারা কি আমাদের ইজ্জত ফিরিয়ে দেবে? মা, আমি কি কলা পাতা ধুয়ে রাখবো আর শালুক তুলবো? বাবা, তুমি কি বড় মাছি আনবে, একেবারে মোটা পাবদা? আনবো রে, যত বড় পাই তোর জন্য এক টুকরো আলাদা রাখবো। ওই পশ্চিমের আকাশটা দেখেছো কেমন কালো হয়ে আসছে? বাতাসে কেমন কাঁচা কাদার গন্ধ। বর্ষা এবার ভারী হবে। নদী ফুলছে। ওই জমিদারের পাকা বাড়ি যতই শক্ত হোক, নদীর রাগের সামনে কিচ্ছু না। আবার শুরু করলে? সব কথায় ঝড় এনে দিও না, আগে নিমন্ত্রণটা শেষ হোক। আমি ঝড় আনছি না, ঝড় নিজে আসছে। তবু যা হোক, অতিথির জন্য আজ কম দেব না। গরিবের দাওয়াত ছোট হতে পারে, কিন্তু খুঁত থাকলে তো আমাদের নয়, ভাগ্যের। মা, এত সুন্দর করে সাজিয়েছো, কলা পাতায় ভাত, পাবদা মাছের ঝোল, কই মাছ ভাজা, আলু সেদ্ধ, ডাল, দেখে তো আমার জিভে জল আসছে। জমিদার বাবু কি খুশি হবেন মা? আমি ফুল তুলে এনেছি নদীর পাড় থেকে, শালুক ফুল। সুন্দর করেছিস মা, খুব সুন্দর। তোর হাতে যত্ন আছে। কিন্তু তুই একটু ভেতরে যা তো। যখন তারা আসবে, জমিদার বাবু আসবেন, তার সামনে ছোট মেয়ের ঘোরাঘুরি ভালো দেখায় না। চুপ করে থাকবি। কেন মা, কেন কেউ খারাপ কথা বলবে? আমরা তো ভালো খাবার বানিয়েছি, ভালো করে সাজিয়েছি। বাবা বলেছে অতিথি দেবতা, তাহলে দেবতাকে খারাপ কথা বলে? পারেন মা, যখন দেবতার বদলে অহংকার আসে তখন সব পারেন। তুই বোঝার মতো বড় হোসনি এখনো। শুধু মনে রাখিস, নদী সব দেখে, নদী সব মনে রাখে। মা, তুমি বারবার নদীর কথা বলো কেন? নদী কি সত্যি রাগ করে? করে, আবার বুকেও জায়গা দেয়। নদী কারোর চাকর না, কারোর ঘৃণায় সে ঘোলা হয় না, আবার কারোর দম্ভে থামেও না। আমরা তাকে মানি, তাই সে আমাদের বাঁচায়। টনি, মা যা বলেছে শুনে থাক। অতিথি এলেই চেঁচামেচি করবি না, আর কেউ কিছু বললেও ভয় পাবি না। আজকে ভালো দিন। ভালো দিন কিনা সেটা একটু পরেই বোঝা যাবে। তবু হাঁড়ির ঢাকনা খুলে দেখো ঝোলটা ঠিক আছে কিনা। মা, তোমার হাত তো লাল হয়ে গেছে, এতক্ষণ আগুনের পাশে বসেছিলে?
আগুনে হাত পুড়লে দাগ থাকে, কথা শুনলে মন পুড়লে দাগ থাকে না, কিন্তু ব্যথা দু জায়গাতেই সমান। আসুন জমিদার বাবু আসুন, পা দেবেন সাবধানে, নৌকাটা একটু নড়ে কিন্তু ভয় নেই। আপনার জন্য আমরা অপেক্ষা করছি সকাল থেকে, আমার বউ ভোর থেকে রান্না করছে। নৌকাটা তো বেশ দুলছে। নকুল, দেখছিস, এই হলো গরিবের আতিথেয়তা। ভেজা মেঝে, আষ্টে গন্ধ আর ভাঙা নৌকা। আমি 25 বছর ধরে জমিদারি করছি, কত জায়গা নিমন্ত্রণ খেয়েছি, কিন্তু এমন জায়গায় কোনোদিন পা দিইনি। হুজুর সাবধানে থাকবেন, এখানে তো এক পা এদিক ওদিক হলেই কাদা জল। এরা নদীর মানুষ, নোংরা কেউ স্বাভাবিকভাবে, কিন্তু আপনার তো অভ্যেস নেই। জমিদার বাবু একটু ক্ষমা করবেন, আমরা তো নদীর মানুষ, মাছের গন্ধটা শরীরে লেগেই থাকে, কিন্তু খাবারটা মন দিয়ে করেছি। আন্তরিকতা দিয়ে কি গন্ধ ঢাকা যায়? তা যাক, দেখি কি এমন রেধেছে তোমার বউ, যার জন্য এত ভক্তি নিয়ে ডেকে পাঠালে। যা আছে মন দিয়ে করেছি, খুঁত থাকলে ক্ষমা করবেন। ক্ষমা তো পরে করা যাবে, আগে দেখি ক্ষমা করার মতো কিছু আছে কি না। এই ফুলটা আমি রেখেছি, নদীর পাড় থেকে তুলেছি। টুনি টুনি ভেতরে যা মা, ভেতরে যা। আচ্ছা বাবা। এটা কি নকুল, এই কালচে ঝোলটা? এই মাছগুলো ছোট ছোট কাঁটায় ভরা। আমি যে মাছ খাই জানিস? রুই মাছের পেটি, ঘিতে ভাজা, ইলিশ সর্ষে বাটায়। আর এখানে কি দিয়েছে? আরে এই ভাত, এত মোটা দানা। হুজুর আমি তো আগেই বলেছিলাম, গরিবের ঘরে জমিদারের খাবার হবে কোত্থেকে? হ্যাঁ, এই দেখুন, থালাটাও অ্যালুমিনিয়ামের, যেন আপনার রুচি আর এদের পেটের চাহিদা এক জিনিস। জমিদার বাবু, মাছ ছোট হলেও টাটকা, আজকে ভোরে নিজে ধরেছি, কমলা সর্ষে বেটে ঝোল করেছে, একবার চেখে দেখুন, ভালো না লাগলে আমি কিছু বলবো না। মশলা কম, কারণ ঘরে যত ছিল সব দিয়েছি, কিন্তু স্বাদে কমতি হবে না। গরিবের রান্নায় ফাঁকি থাকে না। ফাঁকি না থাকলেও অভাব আছে, আর অভাবের গন্ধ আমি সহ্য করতে পারি না। তোমরা কি ভেবেছো আমায় ডাকলেই আমি তোমাদের সমান হয়ে যাব? সমান না হন, অন্তত অতিথি হয়ে খান। এটাকে তুমি খাবার বলো? এটা খাবার না, অপমান। আমার জন্য এমন আয়োজন যেন আমি তোমাদের মতো মোটা ভাত আর কাঁটাওয়ালা মাছ গিলবো। নকুল, শুনছিস? এরা সীমা ভুলে গেছে। শুনছি হুজুর, আর ভাবছি এখনই শেখানো দরকার। যথেষ্ট হয়েছে, আমি একটা দানাও মুখে দেব না। এটা আমার অপমান। গরিবের এত বড় সাহস, জমিদারকে এসব খাওয়ানোর চেষ্টা করে। নকুল ভাই, করবেন না, করবেন না, থালায় হাত দেবেন না। খাবার না খেলে উঠুন, তাতে কষ্ট পাবো, কিন্তু খাবারটুকু নষ্ট করবেন না, অন্যের অপমান করবেন না। অন্ন, এটা অন্ন। এই নে তোর খাবার, এই নে তোর আতিথেয়তা। জমিদার বাবুকে ডেকে এনে অপমান করবি? গরিবের ঘরে জমিদারকে বসিয়ে নোংরা মাছের ঝোল খাওয়াবি? ওই মা, নকুল, কথা সামলে বলো, আমি ডেকেছি, সম্মান দিয়ে ফিরিয়ে দাও, তাচ্ছিল্য তবু তবু এমন করো না। ওকে থামাস না হাসেম, তুই আজ বুঝে রাখ, সমাজের সিঁড়ি সবসময় সোজা রাখা হয় না, কেউ পা বাড়ালে তাকে ঠেলে নামাতে হয়। যান যান আপনারা, কিন্তু মনে রাখবেন, নদী দেখছে, আকাশ দেখছে। যে অহংকারে আপনারা আমাদের মারিয়ে গেলেন, সেই অহংকারে একদিন ধুলোয় মিশবে। হুমকে দিচ্ছিস? হুমকি না, যে নদীর ওপর বেঁচে আছি তার স্বভাব জানি, সে কাউকে ছোট করে না, শুধু হিসেব মেলায়। আমার ফুলটা কেন মারালেন? স্যার, সামনে থেকে স্যার। ওটা একটা ফুল ছিল না, একটা মেয়ের মন ছিল, সেটাও রাখতে পারলেন না। ভুল করেছি কমলা, তুমি ঠিকই বলেছিলে। আমি কেন ভেবেছিলাম যে মানুষ হওয়ার চেষ্টা করলে সবাই মানুষ হিসেবে দেখবে। আমি বোকা, বোকা, চিরকালের বোকা। কেঁদো না, চোখ মোছো। তুমি ভুল করনি, তুমি মানুষ হওয়ার চেষ্টা করেছো। ভুলটা করেছে ওরা, ওরা মানুষ চিনতে পারেনি। অপমান যে করেছে, দাগ তার গায়ে লাগে। বাবা, আমি কি খারাপ ফুল তুলেছিলাম? আমি কি ঠিক মতো রাখিনি? না রে মা, তুই কিছু ভুল করিসনি, দোষ আমাদেরও না। কারোর মন যদি শক্ত হয়, ভালো জিনিসও তার চোখে লাগে না।
তুমি শোনো হাসেম, আমি একটা জিনিস জানি যেটা ওরা জানে না। ওই পশ্চিমের আকাশ দেখেছো কত 3 দিন ধরে কেমন কালো হচ্ছে? আমার দাদু মাঝি ছিলেন, তার দাদু মাঝি ছিলেন। আমরা নদীর ভাষা বুঝি। বড় ঝড় আসছে, বড় বন্যা। ঝড় এলে কি হবে? আমরা তো ভাসমান মানুষ, নদী বাড়লে নৌকাও বাড়ে। সেটাই তো বলছি, আমরা ভয় পাই তবু জানি কিভাবে টিকে থাকতে হয়। কিন্তু ওরা পাকা দালান আছে বলে ভাবে মাটি ওদের বাপের। জল ঢুকলে বুঝবে মাটি কারোর নিজের না। তবু মনটা খারাপ, আজকে আমি তোদের সামনে ছোট হয়ে গেলাম। না, আজকে তারা নিজেদের ছোট করে গেছে। তাই শুধু দড়িগুলো দেখে নে, ঝড় এলে আগে নৌকাকে সামলাতে হয়, কষ্ট পরে কাদা যাবে। মা, ও মা, মা নৌকাটা কেমন দুলছে, জল ঢুকছে, আমি ভয় পাচ্ছি মা। ওই শব্দটা কি? কে চিৎকার করছে? গ্রামের দিক থেকে কি কান্নার আওয়াজ আসছে? মা, গ্রামের মানুষগুলো ঠিক আছে তো? জমিদার বাবুর বাড়ি তো পাকা, ওরা তো ঠিক আছে তাই না? ভয় পাস না টুনি, এই নৌকা তোর বাবার হাতে বাঁধা। জল যত বাড়বে নৌকা তত উপরে উঠবে। আমরা নদীর মানুষ, নদী আমাদের পরীক্ষা নেয়, কিন্তু আগে থেকে সাবধানও করে। টুনি ভয় পাবি না, আমি আসি। মাটির ঘর ভাঙে, নৌকা ভাসে, এই জন্যই আমরা দড়ি শক্ত করে বেঁধে রাখি। তাহলে কি জমিদার বাবুরাও ভাসছেন? আমরা কি ওদের বাঁচাতে পারি না মা? জল কারোর মুখ চেয়ে আসে না মা, জল সবাইকে সমান করে দেয়। কিন্তু বাঁচানো যদি যায়, বাঁচাতেই হয়। মানুষ ডুবলে তার আগে নাম জিজ্ঞেস করা যায় না। ভোর হলে বেরোবো, এখন অন্ধকারে টান বেশি, নৌকা উল্টে যাবে। মা, তুমি বলেছিলে নদী হিসেব মেলায়, এটাই কি সেই হিসেব? হিসেব মানে শোধ না, বুঝিয়ে দেওয়া। আজ যারা ভাবতো ঘর বড় হলে মানুষও বড়, তারা দেখবে জলের সামনে সবার শ্বাস একরকমই কাঁপে। ওই দিক থেকে আবার আওয়াজ এলো, যদি কেউ কাছে আসে। উপরওয়ালা যার জীবন বাঁচার আছে তাকে নৌকার কাছে এনে দাও। বাবা, আমি জেগে থাকবো, কাউকে দেখলে তোমাকে বলবো। থাক থাক, কিন্তু কিন্তু শক্ত থাকবি, আজকের রাতটা বড়। ওই দেখো কমলা, ওই দেখো, ওটা কে? জমিদার বাবু আর নকুল, ওরা ওই ভাঙা কাঠ ধরে ভাসছে। জমিদার বাবু, জমিদার বাবু শুনতে পাচ্ছেন? আমি হাসেম, এই দিকে আসুন, হাত ছাড়বেন না। বাঁচাও হাসেম, আমি পারছি না, হাত ফসকে যাচ্ছে। মাঝি ভাই, মাঝি ভাই, ডুবে যাবো, আর টানতে পারছি না মাঝি ভাই। নকুল, আগে বাঁশটা ধর। এই না না, এভাবে না, বগলে নিচে নাও। এবার টানছি। জমিদার বাবু, আপনার হাত ছাড়বেন না। আর একটু, আর একটু। হ্যাঁ, আমি ঠান্ডায় জমে গেছি হাসেম। শুয়ে পড়ুন, নিঃশ্বাস সামলান। টুনি, ওই গামছাটা দে তো, ওদের গায়ে চাপা দে, ঠান্ডা লেগে যাবে। বৌদি, বৌদি, আমি 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 আমি- আমি আমি- বৌদি, বৌদি। কথা পড়ে, আগে বাঁচো। তোমার এই নৌকা আজ আমার প্রাণ বাঁচালো। নৌকা কার প্রাণ বাঁচাবে তা আগে থেকে বলে না জমিদার বাবু। আজকে এটা আমাদের সবার। হাসেম, আমাকে ক্ষমা করো। তোমার ঘরে এসে তোমার খাবার মাটিতে ফেলে দিয়েছিলাম। আমি জমিদার, কিন্তু আজ আমার কিছু নেই। বাড়ি ভেসে গেছে, গলা ভেসে গেছে, টাকা পয়সা জমি জায়গা সব জলের তলায়। আমি আজ তোমার চেয়ে গরিব হাসেম। জমিদার বাবু, এমন কথা বলবেন না। গরিব হওয়া লজ্জার না, মানুষের মন ছোট হওয়াই লজ্জার। আজকে আপনি বেঁচে আছেন, এটাই বড় কথা। খেতে দি, চাল কম তবু ভাগ করে হলে সবার হবে। ডালও আছে একটু। এই সময় খাবার রকম দেখে হয় না, মুখে তুললেই কাঁচা। আমি যে তোমাদের সঙ্গে এমন ব্যবহার করেছি, তারপরেও তোমরা আমাকে খেতে দেবে? ক্ষুধা যখন পেটে কামড়ায় তখন পুরনো কথা মনে করিয়ে লাভ নেই। সেদিন কষ্ট পেয়েছিলাম, আজ মানুষ বাঁচানোর দিন। তবে হ্যাঁ, কষ্টটা ভুলিনি, শুধু কষ্টকে তোমাদের মতো করে ফেরত দিচ্ছি না। মাঝি ভাই, আমি চোখ তুলে তাকাতে পারছি না। সেদিন লাঠি দিয়ে থালা উল্টে দিয়েছিলাম। আজকে যদি আপনি নৌকা না বাড়াতেন, আমি মরেই যেতাম। মানুষ ডুবতে থাকলে তাকে হাত দিতে হয়। সত্তর মৃত্যুর পরে আগে পেট ভরুক, শরীর গরম হোক, তারপর যা বলার বলবেন। তবু একটা কথা বলি, আজ বুঝলাম
দালান বড় হলে মানুষ বড় হয় না। ভাসতে ভাসতে শুধু একটা কথাই মাথায় আসছিল, যার ঘরে আমি অপমান করেছি সেই মানুষটা যদি মুখ ফিরিয়ে নেয়। আমরা মুখ ফিরিয়ে নিলে আপনাদের মতোই হতাম, সে অভাব আমাদের নেই। বৌদি, এ ভাত এ ডাল কেন এত ভালো লাগছে? সেদিন আপনার পাবদা মাছের ঝোল আমি লাঠি দিয়ে ফেলে দিয়েছিলাম, আজকে আপনার হাতের সাদা ভাত ডাল খেয়ে মনে হচ্ছে জীবনে এত ভালো খাবার কোনোদিন খাইনি। ক্ষমা করবেন আমাকে। খাও, আরও খাও। এই নৌকায় কেউ অভুক্ত থাকবে না যতক্ষণ আমার হাঁড়িতে এক মুঠো চাল আছে। সেদিন তোমরা আমাদের খাবার মাটিতে ফেলেছিলে, আমি রাগ করিনি, কষ্ট পেয়েছিলাম। আজ সেই কষ্টটাকে ক্ষমায় বদলে দিলাম। কমলা, তোমার কথাগুলো আমি মনে রাখবো। জল নামলে যদি আমরা মাটিতে দাঁড়াতে পারি তবে এই গায়ে আগের মতো থাকবো না। আমি জানি শুধু মুখে বললে কিছু হয় না, তবু আজকের পর অন্তত জানবো যে মানুষ ভেজে কাপড়ে আমাকে টেনে তুলেছে তাকে আর ছোট করে দেখা পাপ। কথা রাখলে ভালো, না রাখলেও আজকের ভাত আপনাকে খাইয়ে দেব, কারণ ভালো ব্যবহার ধার করে করা যায় না, এটা অভ্যেস। জমিদার বাবু, এই নিন একটা শালুক ফুল। আগেরটা তো নষ্ট হয়ে গিয়েছিল, এটা নতুন, আমি ভোরে জলে ভেসে আসতে দেখেছি। আমায় দিচ্ছিস? হ্যাঁ, এবার মারাবেন না কিন্তু। না মা, এবার আর না, এবার আমি ধরে রাখবো। টুনি, আমাকে একটা দিবি? জল নামলে দেব, আগে তুমি ভালো মানুষ হবে। এই হাসিটাই থাক। ঘর ভাসে, মানুষ ভাসে, আবার জীবনও ভেসে ওঠে। যতদিন না জল কমে তোমরা আমাদের সাথেই থেকো। এই নৌকা ছোট, কিন্তু এই নৌকায় মানুষ থাকে। ঠিক কথা, জায়গা কমে গেলে আমরা গা সরে বসবো, কিন্তু কাউকে ডুবতে দেব না। আজ বুঝলাম নৌকা ছোট নয়, আমার মনটাই ছোট ছিল। বাবা, জল নামলে আমরা কি আবার শালুক তুলতে যাব? যাবো রে, তবে এবার শুধু ফুল না, মনটাও নিয়ে যাব। খাও এখন, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমরাও এমনই থেকো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।